চরমোনাই পীর সাহেব হুজুর আমের আটির মতো ছিটে যাবে। এই যে ছিটে গেল, ঠিক সেম এভাবে চরমোনাই পীর সাহেব হুজুর ছিটে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এইটা আমি মানে দিনের আলোর মতো পরিষ্কার এটা দেখতে পাচ্ছি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর সাহেব হুজুরকে সাইড করে দিল, এমনটা যেন না হয়। অবশেষে সব জল্পনা কল্পনা শেষ করে জামাত চরমোনাইয়ের আসন সমঝোতা টিকে যাচ্ছে না, টিকে যাচ্ছে না, বরং টিকে গেছে। এখন কথা হলো কে কত সিট রাখলো। জামায়াত সম্ভবত 188টা সিট রাখতেছে, আর 44টা সিট চরমোনাইকে দিচ্ছে, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 44টা সিট তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন কথা হলো এই যে আপনার উচ্চ পর্যায়ের যে নেতারা, জামায়াতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, এরা বুঝতে পারছে যে জনগণ আমাদের মুখে জুতা মারবে যদি আমরা এইবার এই আসন সমঝোতা টিকে না রাখতে পারি, আমাদের এই ঐক্য যদি আমরা ধরে না রাখতে পারি। এজন্য সম্ভবত তাদের একটা মিল হয়ে গেছে। এখন কথা হলো উচ্চ পর্যায়ের নেতাদের তো মিল হলো, এখন তৃণমূল পর্যায়ে যারা আমরা আছি, যারা বেশ কিছুদিন ধরে এই আসন সমঝোতা নিয়ে আমাদের মধ্যে একটা কাদা ছোড়াছুড়ি তৈরি হয়েছিল, আমাদের মনের মিল কি হবে? আকীদাগত মিল কি আসলে আমাদের হবে? মনের মিল, আকীদাগত মিল। জামায়াতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের কখনো 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 আকীদাগত মিল হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বড় পার্সন আছে যারা মুরিদান, অর্থাৎ যাকে বলে মুজাহিদ কমিটি। এই মুজাহিদ কমিটির 5টা ঔষধ পালন করতে হয়। এই 5টা ঔষধের মধ্যে তাদের আছে সকাল সন্ধ্যা জিকির করা এবং বিভিন্ন কাজ আছে তাদের মধ্যে, যেই কাজগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাই করে। কিছু নেতারা করে আর অনেকে করে না, কিন্তু জামায়াতের এগুলো হয় না। যেমন জামায়াত সচরাচর একটা মহিলার সাথে সামনাসামনি ওপেনলি, আপনার পর্দার কোনো বালাই নেই, তারা কথা বলতে পারে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এরকম হুটহাট করে মহিলাদের সাথে কথা বলতে পারে না, তাদের পর্দার একটা বালাই আছে। এই গেল একটা বিষয়। এরকম অসংখ্য অগণিত বিষয় আছে যেগুলো আপনারা অ্যানালাইজ করলে পাবেন, যেটা জামায়াত এবং চরমোনাইয়ের মধ্যে কখনো এক না, দুইটা আলাদা আলাদা বিষয়। এখন যাই হোক, ওই আকীদাগত দিক বাদ দিয়ে তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে এই যে অ্যালায়েন্সটা করলো, এখন কথা হলো এই অ্যালায়েন্সটা তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন এই অ্যালায়েন্সটা যে হলো, আপনার তৃণমূল পর্যায়ে নেতাদের আসলে কি মিল হবে? তৃণমূল পর্যায়ে যারা আমরা ভোট দেব, আমরা যারা ভোটার, আমরা কি আসলে মন থেকে সবাইকে মেনে নিতে পারবো? ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা যেখানে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী যেখানে নির্বাচন করবে হাত পাকা প্রতীকে, সেখানে কি জামায়াতের যারা থাকবে বা এনসিপির যারা থাকবে বা অন্য আরও 10 দলের যারা থাকবে, এরা কি আসলে সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে মন থেকে মেনে নিতে পারবে এবং সবাই মন থেকে মেনে নিয়ে তাদেরকে ভোট দিতে পারবে? আবার ঠিক তেমনি জামাতের প্রার্থী যেখানে থাকবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাইয়ের যারা ভোটার থাকবে, তারা হাত পাখার ভোটার যারা থাকবে, তারা কি দাঁড়িপাল্লায় ঠিকঠাক ভোটটা দিবে? এখানে একটা বড় সন্দেহ কাজ করতেছে এবং বড় একটা বিষয় এখানে পরিলক্ষিত হচ্ছে। আমার মনে হয় না সবাইকে মন থেকে মেনে নেবে। সম্ভবত এই জিনিসটা সবাইকে মন থেকে যদি মেনে না নেয়, তখন তৃতীয় পক্ষ এখানে কাজ করবে। তৃতীয় পক্ষ কারা? আই হ্যাভ এ প্ল্যান নিয়ে দেশে যারা এসেছে, বড় প্ল্যান নিয়ে দেশে যারা এসেছে, এই প্ল্যানটা দিনের আলোর মতো পরিষ্কার একটা প্ল্যান আমি দেখতে পাচ্ছি। সেটা কি জানেন? আপনারা বলতে পারবেন আপনি কি গণক? আমি গণক না, আমি পার্শ্ববর্তী দেশের একটা নির্বাচন সিস্টেম আমি দেখছিলাম। সেটা হলো আপনার মোদি সরকার গত নির্বাচনে প্রায় 26টা সিট কম পাইছিল, সম্ভবত 26টা না 31টা সিট কম পাইছিল। বিভিন্ন কায়দায় যারা স্বতন্ত্র ছিল, তারপরে যারা আরও অন্যান্য দল ছিল, তাদেরকে ডাকছিল নির্বাচনের পরে। দায়িকা তারা একটা মিটিং করছিল এবং নীতিশ কুমার আর নাইডু, এদের 26টা সিট ছিল, এদেরকে বলছিল তোমরা এই 26টা সিট আমাদেরকে দাও। এবং নীতিশ কুমার আর নাইডু বলছিল হ্যাঁ আমরা এই 26টা সিট তোমাদেরকে দিব, আমাদের বড় বড় মন্ত্রিত্ব দিতে হবে। এখন কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশকে কি এই মিটিংয়ে ডাকা হবে? কোন মিটিংয়ে? তারেক জিয়া যখন মিটিং করবে নির্বাচনের পরে, তারেক জিয়া যখন সংখ্যাগরিষ্ঠ সিট পাবে, তারেক জিয়ার দল বিএনপি যখন এককভাবে সরকার গঠন করতে না পারবে, তার যখন সিটের দরকার হবে, ঠিক তখনই জামায়াতকে তারা ডাকবে। জামায়াতের কিছু সিট থাকবে, জামায়াতকে তারা লোভ দেবে
যে আসো তোমাদেরকে এই এই মন্ত্রিত্ব আমরা দেব, তোমরা তোমাদের সিটগুলো আমাদেরকে দাও। এবার জামায়াতের তো বিএনপির বাড়ি চেনা আছে, নেতাকর্মীদের সাথে ওঠা বসা আছে, তাদের সাথে রাজনৈতিক একটা বন্ধন আছে, আগে ছিল, এখন না হয় ভেঙে গেছে, এই রাজনৈতিক বন্ধনটা আবার অটুট হবে। এরপরে চরমোনাই পীর সাহেব হুজুর আমের আটির মতো ছিটে যাবে। এই যে ছিটে গেল, ঠিক সেম এভাবে চরমোনাই পীর সাহেব হুজুর ছিটে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এইটা আমি মানে দিনের আলোর মতো পরিষ্কার এটা দেখতে পাচ্ছি। এখন এনসিপি, জামায়াত, বিএনপি সম্ভবত এই তিনটা দল মিলে আগামী সরকার গঠন হবে বাংলাদেশে। আয় কামিনী আয়, হ্যাঁ চলে গেল ঠিক এইভাবে, কাঁধে বসা ছিল কিন্তু চলে গেল, ঠিক এইভাবেই চলে যাবে। হ্যাঁ অবশ্যই এইভাবেই চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই যে কয়েকটা মন্ত্রিত্বের লোভে অনেকেই এই 11 দল থেকে বেরিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এই যে ইসলামিক 11 দল, এই 11 দল থেকে অনেকেই মন্ত্রিত্বের লোভে বেরিয়ে গিয়ে বিএনপিকে তাদের সিটগুলো উপহার দেবে। এখানে একটি মাত্র দল বেরোবে না, আমি হলফ করে বলতে পারি একটি মাত্র দল বেরোবে না, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই হুজুরের দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীর সাহেব হুজুরের রাজনৈতিক দল। এটা যদি বেরিয়ে যায় এবং বিএনপির সাথে যদি তারা জোট করে বা তাদের সিটগুলো যদি 5টা সিটও পায়, আর এই 5টা সিট যদি বিএনপিকে উপহার দেয় এবং মন্ত্রিত্ব চায়, আমি বলতে পারি, আমি তৃণমূল পর্যায়ের যে কর্মী রয়েছে, আমি সাথে সাথে মুচলেকা দেব, আমি এই দলের সাথে আর থাকবো না। এরকম অনেক নেতাকর্মী বেরিয়ে যাবে এই দল থেকে। কিন্তু জামায়াত এটা করবে না। জামায়াতের দুনিয়াবি স্বার্থ আছে, তারা দুনিয়ার স্বার্থে রাজনীতি করে, 100% জামায়াত দুনিয়ার স্বার্থে রাজনীতি করে, শুধু ইসলামিক নাম দিয়েছে। এখনো পর্যন্ত দেখেন জামায়াতের রাজনৈতিক দলের মধ্যে বড় ধরনের কোনো আলেম, বাংলাদেশের প্রখ্যাত বড় কোনো আলেম এই দলটার মধ্যে নেই। কারণ কি? তারা তো বলে আমরা জামায়াত ইসলাম, সেই ইসলামের বড় খুঁটি অর্থাৎ বড় যে দিনদার যে লোকগুলো এর মধ্যে নেই। অতএব বোঝাই যায় তারা যে সিদ্ধান্ত নেবে তাদের নেতাকর্মীরা মেনে নেবে, কারণ তারা দুনিয়ার স্বার্থে রাজনীতি করে, 100% দুনিয়ার স্বার্থে রাজনীতি করে। এখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যে অ্যালায়েন্স হলো, রাজনৈতিক অ্যালায়েন্স হলো, এই অ্যালায়েন্স কি শেষমেশ টিকবে? অর্থাৎ এই যে 44টা আসন তাদের জন্য ছেড়ে দেওয়া হলো, তারা 188টা আসন রাখলো। তারা যদি 188টা আসনে ঠিকঠাক মতো পাশ করে তাহলে তারা নিজেরা সরকার গঠন করবে। আর যদি কম বেশি হয়ে যায়, হবে অবশ্যই কম বেশি, অনেক জায়গায় তারা জিততে পারবে না বিএনপির কারণে। পরিশেষে এমনটা না হয় যে বিএনপির সাথে গিয়ে তারা সরকার গঠন করলো এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর সাহেব হুজুরকে সাইড করে দিল, এমনটা যেন না হয় আশা রাখবো। আর আমরা সজাগ আছি। পীর সাহেব হুজুর আপনি সামনে এগিয়ে চলুন, আমরা হাত পাখার ঝান্ডা নিয়ে আপনার পিছনে আছি ইনশাল্লাহ। আমরা রাজপথ ছেড়ে যাব না, আমরা রাজপথে থাকবো আপনার একটি মাত্র ডাকে সারা বাংলাদেশ থেকে চরমোনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে যদি আবার গণ আন্দোলন হয়, আবার যদি কোথাও রক্ত দেওয়ার ডাক ওঠে, সর্বপ্রথম আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব এবং তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়ে আমরা আবার ন্যায় নীতি ইনসাফ দেশের মাঝে ফিরিয়ে আনার জন্য সজাগ সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।